নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো যারা 2022 টেট পাস আছো তারা প্রত্যেককেই জেনে থাকবে যে ইতিমধ্যে তোমাদের 2022 টেটের সমস্ত নথি কিন্তু অনলাইনে ফাঁস হয়ে গেছে। কোনো একটা থার্ড পার্টি ওয়েবসাইটে কিন্তু এটা সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ 2022 সালের টেটে যে 1.5 লক্ষ ক্যান্ডিডেট পাস করেছিল সেই 1.5 লক্ষ ক্যান্ডিডেটের সমস্ত তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে। এখানে নাম, ডেট অফ বার্থ, টেট স্কোর, অ্যাডমিটের রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সবগুলোই কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো রকমের অথেন্টিসিটি রাখা হয়নি, সবগুলোই ফাঁস করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেককে সমস্ত ডিটেলস এখান থেকে দেখতে পারবে। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা এখানে নাম দেওয়া রয়েছে, এই জায়গাটা রয়েছে ডেট অফ বার্থ, এখানে টেটের স্কোর, এখানে রয়েছে রোল নম্বর এবং এইটা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বর। তো সবটাই কিন্তু ফাঁস করে দেওয়া হয়েছে। তো ট্রান্সপারেন্সি কিন্তু একেবারেই রাখা হয়নি। তো তোমরা তোমাদের নাম, রোল নম্বর, ডেট অফ বার্থ কীভাবে জেনে নিতে পারবে এখান থেকে, সেটাই তোমাদের এখন আমি দেখিয়ে দেব। তো তোমরা তোমাদের নাম, রোল নম্বর এইগুলো দেখার জন্য একেবারে শুরুতে চলে আসতে হবে পেজের। এখান থেকে আমি পেজের একেবারে শুরুতে চলে আসছি। এখান থেকে তোমরা তোমাদের নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, ডেট অফ বার্থ এবং টেটের স্কোর সব কিন্তু দেখে নিতে পারবে। তো এইখানটা করে একটা সার্চ বার রয়েছে, এই সার্চ বার আইকনে তোমরা একবার ট্যাপ করবে এবং এখান থেকে তোমরা তোমাদের নাম প্রথমে টাইপ করে নেবে। যেমন আমি দোলন দাস এই নামটা টাইপ করব, DOLON, দোলন, DAS, দোলন দাস। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দোলন দাস নামটা কিন্তু চলে এসছে। এখানে তোমরা দেখতে পাবে দোলন দাস নামটা কিন্তু অলরেডি এখানে চলে এসছে এবং ডেট অফ বার্থও চলে এসছে, তার সঙ্গে টেটের স্কোর, তার সঙ্গে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর সবগুলোই কিন্তু চলে এসছে। এবার কারো কারো ক্ষেত্রে এমন হতে পারে যে একই নাম হয়তো বিভিন্ন জনের আছে, সেক্ষেত্রে তোমরা তোমাদের ইউনিক ডেট অফ বার্থটা দিয়ে সার্চ করতে পারো। আবার এমনও হতে পারে ডেট অফ বার্থটাও সেম চলে আসছে, সেক্ষেত্রে তোমরা রোল নম্বর দিয়ে সার্চ করতে পারো, যেহেতু রোল নম্বরটা একেবারেই ইউনিক এবং রেজিস্ট্রেশন নাম্বারটা একেবারেই ইউনিক। তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারো। আর এই লিস্টটা তৈরি করা হয়েছে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার ধরে, অর্থাৎ পরপর রেজিস্ট্রেশন নাম্বার ধরেই কিন্তু এই লিস্টটা তৈরি করা হয়েছে। দেখো এখানে 411, পর 413, 414, 417, অর্থাৎ যারা পাস করেছে 411 পাস করেছে, 412 পাস করেনি, 413 পাস করেছে, 414 পাস করেছে, 415, 16 পাস করেনি, 417 পাস করেছে। তো এইভাবে রেজিস্ট্রেশন নাম্বার ধরে ধরে তোমরা সার্চ করতে পারো, বা সার্চ বারে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ করতে পারো, রোল নম্বর দিয়েও সার্চ করতে পারো। এই দুটো দিয়ে সার্চ করলে, মানে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নম্বর দিয়ে সার্চ করলে একবারে চলে আসবে আর ইউনিক তোমার নামটাই চলে আসবে। আর যদি নাম দিয়ে সার্চ করো তাহলে কিন্তু এই 1.5 লক্ষ জনের মধ্যে নাম কিন্তু অনেক ম্যাচ করতে পারে, 50-100 জনের নাম কিন্তু ম্যাচ করতে পারে, সেক্ষেত্রে একটু সমস্যা হতে পারে খুঁজতে। আর ডেট অফ বার্থ হয়তো অনেকের মিলে যেতে পারে, সেক্ষেত্রে তোমরা সবথেকে ভালো উপায় হচ্ছে রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর এই দুটো দিয়ে সার্চ করবে, তাহলে খুব ইজিলি কিন্তু তোমরা তোমাদের নামটা খুঁজে পেয়ে যাবে। যদি একবারের সার্চে না খুঁজে পাও, 2-3 বার সার্চ করবে, ইজিলি প্রত্যেকের ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো এটা কিন্তু একটা থার্ড পার্টি ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল। আমাদের পশ্চিমবাংলার যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে এটা পাবলিশ করা হয়নি। আর এটা খুব সিকিউর বিষয়, এই বিষয়টা পর্ষদের উচিত নয় পাবলিশ করা। কিভাবে পাবলিশ হয়েছে এটা ওনারাই বলতে পারবেন সবথেকে ভালো করে, যে কীভাবে এই তথ্য ফাঁস হলো। তবে ব্যাপারটা মোটেই ভালো হয়নি। প্রত্যেকের তথ্য থার্ড পার্টি ওয়েবসাইটে ফাঁস হয়ে যাওয়া, এটা কিন্তু ওয়েবসাইটের অথেন্টিসিটি নিয়ে একটা প্রশ্ন তুলে দিল। তোমাদের এ নিয়ে কি বক্তব্য, নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে প্রত্যেককেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কেননা প্রাইমারি টেট রিলেটেড সমস্ত খুঁটিনাটি তথ্য আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে থাকি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আর পিডিএফ যদি কারোর লাগে আমাকে একটা SMS করে দেবে, আমি কিন্তু এই পিডিএফটা সম্পূর্ণ যে পিডিএফটা রয়েছে 1.5 লক্ষ জনের, এই পিডিএফটি দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, এখানে কিন্তু যারা বিএড ক্যান্ডিডেট রয়েছে, যারা পাস করেছিল, তাদেরও কিন্তু এখানে সমস্ত তথ্য দেওয়া রয়েছে। অর্থাৎ যে 1.5 লক্ষ জন পাস করেছিল সবার তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। এখানে সেপারেট করা নেই, ডিএড বিএড বলে তেমন সেপারেট লিস্ট কিন্তু করা নেই, সম্পূর্ণ একটাই লিস্ট রয়েছে এবং সেখানে 1.5 লক্ষ ক্যান্ডিডেট রয়েছে। আমরা প্রত্যেককে জানি যে 98,000 বিএড যারা পাস করেছিল তারা কিন্তু অলরেডি এলিমিনেট হয়ে গেছে এই নিয়োগ প্রক্রিয়া থেকে। 52,000 মতো ডিএলএড ক্যান্ডিডেট কিন্তু পড়ে রয়েছে। কিন্তু এখান থেকে ডিএলএড এবং বিএড ক্যান্ডিডেটের পার্থক্যটা খুঁজে বার করা ভীষণই টাফ, শুধু ভীষণ টাফ নয়, নেক্সট টু ইম্পসিবল। তো খুঁজে বার করা সম্ভব নয়। তোমরা যারা ডিএড ক্যান্ডিডেট রয়েছে তারাই এই লিস্টে ইন্টারেস্টেড হবে, যারা বিএড তারা কিন্তু এই লিস্টে খুব একটা ইন্টারেস্ট দেখাবে না, কারণ তারা অলরেডি জানে তারাই এলিমিনেট হয়ে গেছে এই নিয়োগ প্রক্রিয়া থেকে।